হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম আপু আমি কি করব নতুন একটা এপিসোড নিয়ে। হ্যালো আপুরা এবং ভাইয়ারা বলার রিজন, আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো এটা উভয়েরই জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভমেন্ট করবো। 2021 সাল আমার জন্য খুবই খারাপ ছিল। আমার বাবা দ্বিতীয়বারের মতো এক্সট্রিম লেভেলে অসুস্থ হয়, মানে আমি ভাবছিলাম বাবা মারা যাবে কিছুক্ষণের ভিতরে। সো এরকম সিচুয়েশনে আমার পক্ষে সত্যি কথা বলতে গেলে স্কিনের টেক কেয়ার করার একদমই টাইম ছিল না, কয়েক মাস। সো আমি আমার লাইফের সবচেয়ে বাজে টাইম কাটাইছি স্কিনের। তখন দেখা যায় যে যখনই স্কিনের কোনো প্রবলেম নিয়ে আমি সামনে আসতাম, অনেক সময় মানুষ বলতে এত কিছু মাখছো, এই করছো সেই করছো, স্কিনের তো 12টা বেজে আছে, এরকম অনেক টাইপের কথাবার্তা শোনা লাগে। সো যেই জিনিসগুলো কিন্তু অনেকখানি কনফিডেন্স লেভেলটা কমিয়ে ফেলে। সো যে কারণে এবার আমি ঠিক করি যে স্কিনের দাগ পরে, স্কিন ব্রাইটেনিং হওয়া পরে আমি এবার কনসেন্ট্রেশন করবো আমার স্কিন টেক্সচার ইমপ্রুভমেন্টে। সো আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ঘরে বসে কোনো রকমের পার্লারে না যেয়ে কোনো ধরনের ট্রিটমেন্ট না ব্যবহার করেই আমি কিছু প্রোডাক্ট ব্যবহার করে কিভাবে আমার স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভমেন্ট করলাম। আমি পাশ থেকে পিকচার দিয়ে দিব আর আমার স্কিনটাকে জুম করে তোমাদের সাথে দেখাবো, তো তোমরা যেন বুঝতে পারো যে আমার স্কিন টেক্সচারটা কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এর মানে এই না আমি বলতে চাচ্ছি আমার স্কিন 100% পারফেক্ট। কোনো মানুষের স্কিনই 100% পারফেক্ট হওয়া সম্ভব না, আর মেয়েদের তো নাই, কজ আমাদের এভরি মান্থে আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়। সো সেই কারণে আমাদের দু একটা পিম্পলস এসেই যায়। পিম্পলস আসা খুবই স্বাভাবিক, বাট স্কিন টেক্সচারটাকে আমরা কিন্তু চাইলেই খুব সুন্দর করতে পারি। সো এখন আমি একে একে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কোজে ব্র্যান্ডের এই স্পিডি ক্লিনজিং অয়েল। কোসে হচ্ছে একটি জাপানিজ স্কিন কেয়ার ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডের এই ক্লিনজিং অয়েলটা রাইট নাও পুরো ওয়ার্ল্ডে হচ্ছে ভাইরাল। যারা টিকটক অথবা ইনস্টাগ্রামের মেকআপ অথবা স্কিন কেয়ার ভিডিও দেখো, দেখবে কেউ না কেউ একবার হলেও এই ক্লিনজিং অয়েলটা ব্যবহার করে ওরা রিভিউ দিয়েছে। আর যে যে ব্যবহার করেছে তারা সবাই বলেছে এটা মাইন্ড ব্লোয়িং। সো আমি 4-5 মাস ধরে এই ক্লিনজিং অয়েলটা খুঁজছিলাম, দেন এটা আমি পারচেস করি। এটা ব্যবহার করার পর আমি নিজেও লিটারেলি এটা প্রেমে পড়ে গেছি, কারণ এটা প্রচণ্ড লাইট ওয়েট। তোমার স্কিনে যতই হেভি মেকআপ করো না কেন, তুমি যদি ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করো, তুমি লিকুইড লিপস্টিক ব্যবহার করো, ইমিডিয়েটলি এটা ডিজলভ করে তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে। এটা দিয়ে তুমি যদি 5 থেকে 10 মিনিট শুধু তোমার মুখটাকে ম্যাসাজ করো, তোমার স্কিনের যত ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে এটা আপনি বের হয়ে যাবে। মানে তোমার চাপ দেওয়া লাগবে না, তোমার মানে নখের খোঁচা লাগার কোনো বিষয় এখানে আসতেছে না, তোমাকে স্টিম নেওয়া লাগতেছে না। এটা এমনি এমনি তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেডস রিমুভ করতে সাহায্য করে। আমি পাশ থেকে তোমাদের সাথে ফুটেজ শেয়ার করব, পরে আবার একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিব দরকার হলে। বাট এটা মাইন্ড ব্লোয়িং একটা ক্লিনজিং অয়েল, আমি সবাইকে রেকমেন্ড করবো। পিউরিটো ব্র্যান্ডের ডিফেন্স ভেরিয়ার পিএইচ ক্লিনজার। এই প্রোডাক্টের ব্যাপারে নতুন করে আমার কিছু বলার নেই। 2018 সাল থেকে মনে হয় তোমরা আমাকে দেখছো, আমি পিউরিটোর ফেস ওয়াশ মানে রেগুলারলি ব্যবহার করে আসতেছি। এটা আমার এখনও এতটা পছন্দ হওয়ার রিজন, লো পিএইচ স্কিনটাকে ড্রাই আউট না করে স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। এটা ফাঙ্গাল অ্যাকনি সেফ, প্রেগনেন্সি সেফ, যে কোনো স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো যে কেউ এটা ব্যবহার করতে পারবে, তোমার স্কিনটাকে এটা কোনো মতেই সেন্সিটিভ এবং ড্রাই আউট করবে না। সো এটা নিয়ে এত বেশি কথা বলার দরকার নেই, খুবই ভালো একটা প্রোডাক্ট। এটি হচ্ছে ইজিনট্রি ব্র্যান্ডের গ্রিন টি ফ্রেশ টোনার। হচ্ছে একটা অসাধারণ প্রোডাক্ট। প্রথমেই বলে নিতে চাই এটার প্যাকেজিং কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। নতুন প্যাকেজিংয়ের পিকচারটা আমি পাশ দিয়ে দিব যেন তোমরা কনফিউজ না হও। এখানে আছে 80% গ্রিন টি এক্সট্র্যাক্ট, যেটা তোমার স্কিনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট দিতে সাহায্য করে, সিবাম কন্ট্রোল করতে সাহায্য করে, ফাঙ্গাল অ্যাকনি মানে ঠিক করতে সাহায্য করে, যে কারণে এই টোনারটা আমার খুবই পছন্দের। এর সাথে সাথে এটা তোমার স্কিনটাকে কামিং সুদিং করতে সাহায্য করবে। এটার কোনো স্মেল নাই, সো যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য এটা খুবই ভালো কাজ করবে। আর লিটারেলি দেখলে মনে হয় যে রং চায়ের মতো। এটা তো আসলে রং চা না, গ্রিন টির যে পাতাটা আছে সেটাকে অনেক দিন ধরে এটা ফার্মেন্টেড করেছে, তারপরে এই প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে। প্রচণ্ড হাইড্রেটিং এবং লাইট ওয়েট, অল টাইপ স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যাদের অ্যাকনি প্রোন স্কিন, ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম আছে, অথবা স্কিনের র্যাশেসের প্রবলেম আছে, যে কেউ এটা ব্যবহার করতে পারো, তোমরা অবশ্যই ভালো ফলাফল পাবে। আর এটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনিসফ্রি ব্র্যান্ডের রেটানল সিকা রিপেয়ার অ্যাম্পল। এই প্রোডাক্টটি হচ্ছে আজকের ভিডিওর শো স্টপার। রেটানল হচ্ছে এমন টাইপের একটি ইনগ্রেডিয়েন্টস যেটা তোমার স্কিনের ব্ল্যাক হেড হোয়াইট হেডস পিম্পলস কন্ট্রোল করতে সাহায্য করবে। যাদের স্কিন টেক্সচার অলরেডি নষ্ট হয়ে গেছে সেটাকে রিপেয়ার করে স্কিনটাকে গ্লাসি স্কিন করতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, পরীক্ষা করে প্রমাণিত যে একমাত্র রেটানল অথবা ভিটামিন এ এমন টাইপের একটি উপাদান যেটা তোমার বয়সটাকে রিভার্স করতে পারে। আই মিন
তোমার বয়সকে আরও মানে লুকাতে সাহায্য করে, তোমার স্কিনটাকে ইয়াঙ্গার দেখাতে সাহায্য করে। অলরেডি তোমার চোখের আশপাশে কপালে ফাইন লাইন হয়ে যায়, তোমার স্মাইল লাইন পড়ে যায়, এটা তুমি রেগুলার ব্যবহার করলে সেই জিনিসগুলো আস্তে আস্তে দূর করতে সাহায্য করবে। আমি আজ পর্যন্ত যতগুলো রেটনল ট্রাই করেছি সেটার আমি আলাদা একটা ভিডিও দিব। বেশিরভাগ রেটনল ব্যবহার করার পর আমার চামড়া অনেক সেন্সিটিভ হয়ে গেছে, চামড়া উঠে গেছে, যে কারণে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি রেগুলার, সবসময় যদি আমার চামড়া এভাবে উঠতে থাকে আমার ভিডিওতে দেখতে কেমন লাগবে, যে কারণে আমি জিদ করে কখনোই রেটনল ব্যবহার করতাম না, আনলেস যতদিন পর্যন্ত না ইনিস্ট্রি ব্র্যান্ড এই সিকা রিপেয়ার অ্যাম্পুলটা বের করেছে। এটা খুবই মাইল্ড, খুবই হাইড্রেটিং, খুবই কামিং, সুদিং। এটা তোমার স্কিনটাকে খুবই জেন্টেলি ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করে। রেটনল ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে সর্বনিম্ন পার্সেন্টেজ থেকে শুরু করবে, এরপর আস্তে 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 এটা ধাপ তোমরা ইনক্রিজ করবে। যারা বা সর্বপ্রথম আমার ভিডিও দেখে রেটনল ব্যবহার করা শুরু করতে চাচ্ছ, অথবা এতদিন ধরে ভাবছিলে যে আমার জন্য কোন রেটনলটা পারফেক্ট হবে, আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব এই রেটনলটা, কারণ এটার পার্সেন্টেজ কম। সো ইজিলি যে কেউ এটা ব্যবহার করতে পারো। এটা তোমার স্কিনটাকে সেন্সিটিভ করবে না, এটা তোমার স্কিনটাকে খুবই হাইড্রেটিং, কামিং, সুদিং করে তোমার স্কিন টেক্সচার ইমপ্রুভমেন্ট করবে, পিম্পল কন্ট্রোল করবে এবং রিঙ্কেল দূর করতে সাহায্য করবে। এটা আমি ব্যবহার করি সপ্তাহে 2 থেকে 3 দিন, বাকি দিনগুলো আমি অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করি। বাট এটাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমি যে দুটো প্রোডাক্ট ব্যবহার করে থাকি রেগুলার, ইনিস্ট্রি ব্র্যান্ডের এই গ্রিন টি ফেস সিরামটি, এটি হচ্ছে টিএম ব্র্যান্ডের ভিটা B3 সোর্স, সিজওয়াই ব্র্যান্ডের স্পট কারেক্টিং গ্লো সিরাম। নাইসিনামাইড এবং রেটনল একসাথে অনেক ভালো কাজ করে। এটা তোমার স্কিনটার সিবাম কন্ট্রোল করবে, পিম্পলটাকেও মোটামুটি কন্ট্রোল করতে সাহায্য করে এবং হচ্ছে স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করে। বাট তোমার স্কিন যদি অনেক সেন্সিটিভ হয়, এই দুটো প্রোডাক্ট হয়তো বা তোমার একসাথে স্যুট করবে না, সেক্ষেত্রে তোমাকে আমি হাইলি রেকমেন্ড করব XY ব্র্যান্ডের ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম। এটাও কিন্তু একটা নাইসিনামাইড সিরাম, বাট এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তোমার স্কিন এক্সট্রিম লেভেলের সেন্সিটিভ হলে এই দুটো প্রোডাক্ট একসাথে ব্যবহার করতে। যদি এমন হয় তোমার স্কিনে ফাঙ্গাল অ্যাকনিও আছে, পিম্পলসও আছে, এই অবস্থায় তুমি তোমার স্কিন টেক্সচারটাও ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছ, সেক্ষেত্রে আমি তোমাদেরকে রেকমেন্ড করব এই দুটো প্রোডাক্ট একসাথে ব্যবহার করতে। এই সিরামটার ব্যাপারে আমি বলবো এটা প্রচণ্ড হাইড্রেটিং। যখন তুমি রেটনল ব্যবহার করে এই সিরামটা ব্যবহার করবা, পরের দিন দেখবা যে তোমার স্কিনটা কতটা সফট, গ্লোয়িং এবং হেলদি দেখাচ্ছে। সোজা বাংলায় আমি তোমাদের সাথে শেয়ার করি রেটনল কিভাবে আমাদের স্কিনে কাজ করছে, যেন যে কেউ আমার এই ভিডিও দেখে এক কথায় বুঝে ফেলো যে হ্যাঁ আপু তুমি কি বুঝাতে চাইছো আমি বুঝছি। সেটা হচ্ছে রেটনল এমন টাইপের একটা ইনগ্রিডিয়েন্ট যেটা তোমার পুরনো এই চামড়ার লেয়ারটাকে সরায় একটা নতুন চামড়া দিতে সাহায্য করে। এখন নতুন একটা বেবি, যেটা নিউ বর্ন বেবি, তাকে কিন্তু অনেক টেক কেয়ার করা লাগে, কজ সে সেন্সিটিভ, সে অনেক ডেলিকেটেড। সেরকমই তোমার নতুন যে স্কিন লেয়ারটা তৈরি করবে এই রেটনল, সেটাও অনেক সেন্সিটিভ হবে। তোমাকে এমন টাইপের একটি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যেটা এই স্কিনটাকে টেক কেয়ার করতে পারে, যেন তেন ক্রিম না। বিশেষ করে সেই ক্রিমে যদি ভিটামিন সি থাকে, অথবা হচ্ছে HA থাকে, বেনজোল পেরক্সাইড থাকে, মানে যে কোনো টাইপের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকলেই এটা তোমার স্কিনটাকে কিন্তু আরও সেন্সিটিভ করে ফেলবে। সো তোমাকে এমন টাইপের একটি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যেটাতে সেরামাইড আছে। সোজা বাংলায় বলতে গেলে সেরামাইড হচ্ছে এমন টাইপের একটি উপাদান যেটা পাতলা চামড়াকে মোটা করতে সাহায্য করে আমাদের দেশের ভাষায়। আর সেরামাইড আছে এরকম টাইপের একটি পপুলার ময়শ্চারাইজার আমাদের পুরো ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে সেরাভে। বাট সেরাভে আমি অনেক বছর ব্যবহার করছি। সত্যি কথা বলতে গেলে ওভারঅল সব টাইপের স্কিনের জন্যই বাংলাদেশের ওয়েদার অনুযায়ী সেরাভে অ্যাপ্রোপ্রিয়েট না। এরপর আমি খোঁজাখুঁজি শুরু করে দিই একটা পারফেক্ট সেরামাইড ময়শ্চারাইজারের, যেটা আমার স্কিন টেক্সচার ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করবে, স্কিন ব্যারিয়ার ঠিক রাখবে এবং এটা লাগালে যেন আমার গরম না লাগে, আমি সারা বছর ব্যবহার করতে পারি। সেরকমই একটি ময়শ্চারাইজার হচ্ছে তারকোলা পারফেক্ট জেল সেরামাইড অ্যান্ড কোলাজিন ময়শ্চারাইজার। হাতে একটু ব্যবহার করে দেখাই, দেখতে পারতেছো পুরো মনে হচ্ছে যে আমি পানি ব্যবহার করছি। এটা ইজিলি স্কিনটাকে ডিপলি হাইড্রেট করে, বাট একদমই ঠিক না, কোনো রকম চটচটে ভাব নেই, অনেক হেলদি এবং গ্লোয়িং দেখাতে সাহায্য করে ময়শ্চারাইজার ব্যবহার করার পর। এখন টেক্সচার সুন্দর হলে তো হবে না, ভালো উপাদানও থাকা প্রয়োজন। এই ময়শ্চারাইজারে আছে
3 ধরনের সেরামাইড, যেটা আমাদের স্কিনটাকে রিপেয়ার করতে সাহায্য করবে। এর সাথে রয়েছে হাইড্রোলাইজ কোলাজিন অথবা ন্যানো কোলাজিন যেটাকে বলে, যেটা আমাদের স্কিনের ডিপ লেয়ারে ঢুকে আমাদের স্কিনটাকে প্লাম্পিং, গ্লোয়িং, হেলদি করতে সাহায্য করে। যে কারণে আমি যখনই রেটনল ব্যবহার করি এবং না করি, পুরো বছর জুড়ে আমি এখন এই ময়েশ্চারাইজারটাই ব্যবহার করতেছি। এখনও স্যান্টেলা এজিওটিকা এক্সট্রা কায়োনিককে আমি পছন্দ করি, বাট এটা টিনেজারদের জন্য আমি বলবো ভালো একটা ময়েশ্চারাইজার, অ্যাকনি প্রোন স্কিনের জন্য ময়েশ্চারাইজার। বাট তুমি যখন রেটনল ব্যবহার করছো, ও তোমাকে ইনাফ সাপোর্ট দিতে পারবে না, কারণ এটা পানির মতো হয়ে গেলেও এটা আস্তে আস্তে ড্রাই আউট হয়ে যায়, বিকজ এটা এক্সট্রিমলি অ্যাকনি প্রোন স্কিন অথবা হচ্ছে অয়েল কন্ট্রোল জন্য প্রয়োজন। বাট তোমার দরকার স্কিনটাকে যেটা ডিপলি হাইড্রেট রাখতেও সাহায্য করবে, স্কিনটাকে ড্রাই হতে দিবে না। আমি জাস্ট বলবো এরা হচ্ছে রাব নেভানা দি জড়িয়ে, এখন আবার অনেকেই বলবে হিন্দি ওয়ার্ড ইউজ করতেছে। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস না বললেই না, আমি যেই 3 দিন হচ্ছে গিয়ে এই টোনারটা মাখি না সপ্তাহে, অন্য দিনগুলো আমি মাঝে মাঝেই ক্রোজার এক্সের HABH এটা ব্যবহার করি, কজ এটা খুবই মাইল্ড। আমার খুবই পছন্দের একটা ক্রোজার এক্সের টোনার হচ্ছে ব্ল্যাক লিকুইডটা, ঠিক আছে, এটা আমার খুবই পছন্দের। বাট এটা শুধুমাত্র যেখানে আমার এরকম বোমের মতো ভোটকা ব্রণ হয়েছে, যেটা যে কোনো মুহূর্তে এরকম গ্রেনেড মারতে পারে আমার সারা মুখে, আমি এটা একটু পাম্প লাগাই আমার মুখে লাগায় রেখে দিই, এটা 2-1 দিনের ভিতরে ওইটাকে জাস্ট ভ্যানিশ করে দেয়। বাট ওভারঅল রেগুলার ব্যবহার করার জন্য সারা মুখে আমি বলবো প্রচণ্ড ভালো এবং খুবই সেন্সিটিভ স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে HABH এই ক্লিয়ারিফাইং টোনারটা, হাইলি রেকমেন্ড করব। এটি হচ্ছে ম্যারি অ্যান্ড মে ব্র্যান্ডের সিকা টিট্রি সুদিং ফেস অফ মাস্ক। তো দেখেই বুঝতে পারছো এই প্রোডাক্টটা আমি কি পরিমাণে ব্যবহার করছি। জাস্ট শেষ মানে শেষ নাই, টাটা বাই বাই। আজ পর্যন্ত যত ক্লে মাস্ক ব্যবহার করেছি, এটা সেগুলো থেকে একেবারেই অন্যরকম। মানে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ইনিসফ্রি ব্র্যান্ডের যে ক্লে মাস্কটা আছে, ভলকানিক ক্লে মাস্কটা, ওইটা একটু হার্শ হয়ে যায় মাঝে মাঝে যদি তোমার স্কিন সেন্সিটিভ হয়। এটা যেহেতু সিকা রিপেয়ার, এটা তোমার স্কিনের ডিপলি ক্লিন করার সাথে সাথে পিম্পল কন্ট্রোল করতে সাহায্য করে, স্কিনটাকে ইমিডিয়েটলি সুদিং করতে সাহায্য করে। এখানে ওরা বলে নাই, বাট আমি ব্যবহার করে রিয়েলাইজ করেছি এটা তোমার স্কিনটাকে সামহাও মানে ইনস্ট্যান্ট, এটা ধুয়ে ফেলার পর ইনস্ট্যান্টলি তুমি তোমার স্কিনটাকে অনেক গ্লোয়িং এবং ব্রাইটেনিং দেখবা। সো আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা চাইলে এই স্কিন কেয়ার রুটিনে এটাকে সংযোগ করতে পারো। কোজারেক্স ব্র্যান্ডের পিম্পল প্যাচেস, এটার ব্যাপারে কিছু বলার নেই। আমার সারা ঘরে কত প্যাকেট যে পড়ে আছে, কজ এটা আমি সবসময় আমার কাছে রাখি। যখনই দেখি যে আমার একটা জায়গা ব্যথা করতেছে, একটা পিম্পলস আসতেছে, সাথে সাথে আমি এই স্টিকারগুলো, দেখো স্টিকার ব্যবহার করে শেষ হয়ে গেছে, একটা স্টিকার খুলি, বিশেষ করে মুখটাকে প্রথমে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই, মুখটাকে ড্রাই হতে দিই, কোনো কিচ্ছু ব্যবহার না করে আমি স্টিকারটা মারি। এর রিজন, তুমি ময়শ্চারাইজার ব্যবহার করার পর স্টিকারটা মারলে এটা খুলে বেয়ে পড়ে আসে, এটা স্কিনের সাথে টাইট হয়ে লাগে না। সো এখানে এমন টাইপের কিছু উপাদান আছে যেটা তোমার পিম্পলটাকে মেরে বের করে শুকিয়ে ফেলতে সাহায্য করে খুবই দ্রুত, কয়েকদিনের ভিতরে। সো যে কারণে এটা আমি সবসময় আমার সাথে রাখি। এটা প্রতিদিন ব্যবহার করা লাগে না, যেদিন একটা পিম্পল আসবে সেদিনই এটা ব্যবহার করি। সো এটা আমার খুব ভালো কাজ করে। সো আমি আমার স্কিন কেয়ার রুটিনের শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে যে জিনিসটা বলতে চাই, যত কিছুই ব্যবহার করো স্কিন ঠিক করার জন্য, শেষমেশ তুমি যদি সানস্ক্রিন ব্যবহার না করো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি আমার পছন্দের বেস্ট অফ দ্য বেস্ট 3টা সানস্ক্রিন শেয়ার করছি। স্কিন অ্যাকোয়া ব্র্যান্ডের ইউভি সুপার ময়েশ্চার জেল SPF 50 PA+++। এটা প্রচণ্ড ক্রিমি, প্রচণ্ড হাইড্রেটেড। সকালবেলা একটা ভিটামিন সি সিরাম ব্যবহার করে এটা ব্যবহার করবা, আর এক্সট্রা ময়েশ্চারাইজার লাগানোর দরকার নেই, খুবই হাইড্রেটিং। আমি সবসময় এমন টাইপের সানস্ক্রিন ব্যবহার করতে পছন্দ করি যেটা আমি ব্যবহার করলে আমার ব্রেনে থাকে না যে আমি সানস্ক্রিন ব্যবহার করছি। এর রিজন, অনেক সানস্ক্রিন আছে যেগুলো ব্যবহার করলে মুখটা থিক হয়ে যায়, ইমিডিয়েটলি মুখটা ঘেমে যায়, অথবা কয়েক ঘন্টা পর মুখটা কালচে হয়ে থাকে, অথবা স্কিনটা থেকে অনেক তেল বের হতে থাকে, আই মিন সিবাম। বাট আমি এখন তোমাদের সাথে যে সানস্ক্রিনগুলো শেয়ার করবো, একটা ব্যবহার করলেও সেই প্রবলেমগুলো হয় না। আরেকটি পছন্দের সানস্ক্রিন দেখতেই পাচ্ছ, ও ব্যবহার করতে করতে ভর্তা হয়ে গেছে। এটা মিশা ব্র্যান্ডের অ্যাকোয়া সানস্ক্রিন SPF 50 PA+++। যারা আমাকে দেখো তারা জানো এটাও আমার খুবই পছন্দের একটি সানস্ক্রিন। এটাও প্রচণ্ড লাইট ওয়েট, খুবই হাইড্রেটিং। আর গুড নিউজ হচ্ছে এই দুটি সানস্ক্রিনই ফাঙ্গাল অ্যাকনি সেফ। সো যে কারণে
আমি এই সানস্ক্রিনটা ব্যবহার করতে খুবই পছন্দ করি। এটি হচ্ছে ইজেন্ট্রি ব্র্যান্ডের হাইলুরনিক অ্যাসিড ওয়াটার সানজেল। এই সানস্ক্রিন তুমি যদি ব্যবহার করো ইমিডিয়েটলি এটা তোমার স্কিনটাকে সফট দেখাতে সাহায্য করে। সো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সানস্ক্রিন ব্যবহার করতে পারো। আমি জাস্ট আমার পছন্দের 3টি সানস্ক্রিন তোমাদেরকে রেকমেন্ড করলাম, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমি জানি ভিডিওর এই পর্যায় পর্যন্ত যারা যারা দেখেছো অলরেডি সবার মনে একটাই চিন্তা যে প্রোডাক্টগুলো কোথা থেকে পারচেস করবো। বিকজ অনলাইনে তো অনেক জায়গায় প্রোডাক্টগুলো পাওয়া যায়, বাট এগুলো 100% অথেন্টিক কিনা, অথবা এগুলোর এক্সপায়ারেশন ডেট দ্রুত চলে এসেছে কিনা, অথবা ডেট এক্সপায়ার হয়েছে কিনা, এগুলো নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে। সো ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্কিন আর্টিস্ট্রি। আজকে থেকে ওপেন হয়ে যাচ্ছে স্কিন আর্টিস্ট্রির পেজ। আমি এই পেজের যাবতীয় ইনফরমেশন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেন এখান থেকে তোমরা 100% অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট অলওয়েজ পারচেস করতে পারো। এটা কোনো কোরিয়ান স্কিন কেয়ার পেজ না। এই পেজে তোমরা হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের পাশাপাশি জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়ে যাচ্ছ। ফিউচারে ইউকে, ইউএসএর অথবা ইউরোপ কান্ট্রির যত ওয়েল নন স্কিন কেয়ার ব্র্যান্ড আছে সেগুলোর প্রোডাক্টও এখানে ইনক্লুডেড হবে। সো অবশ্যই এই পেজটার তোমাদের ভালোবাসার প্রয়োজন, তোমাদের হেল্পের প্রয়োজন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে এই পেজের পাশে থাকতে ভুলবে না। নতুন নতুন স্কিন কেয়ার করছো, অথবা অনেকেই আছো যে কনফিউজ হয়ে যাও যে আপু রেটনলটা আমি দিনে মাখবো না রাতে মাখবো, সপ্তাহে কয়দিন মাখবো, অথবা হচ্ছে এই যে বিয়েতে কখন মাখে, আমি কি নাইসিনামাইড দিনের বেলা মাখতে পারবো, এই টাইপের কোশ্চেন তোমরা আমাকে কন্টিনিউসলি করে থাকো। মাঝে মাঝে এগুলো রিপ্লাই হয়তো আমি দিতে পারি না, তাই সবার কথা মাথায় রেখে স্কিন আর্টিস্ট্রি নিয়ে আসলো একটি থ্যাংক ইউ কার্ড। তুমি যখনই স্কিন আর্টিস্ট্রি থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করবে তুমি পেয়ে যাবে এই থ্যাংক ইউ কার্ড। এই থ্যাংক ইউ কার্ডের পিছনে স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার রুটিন লেখা আছে। কোন প্রোডাক্ট দিনে ব্যবহার করতে হয়, কোনটা রাতে ব্যবহার করতে হয়, সপ্তাহে কত দিন ব্যবহার করতে হয়, সব কিছু এই কার্ডে তোমরা এই বক্সের ভিতরে পেয়ে যাচ্ছ। সো আর দেরি কেন, তোমাদের যে যে প্রোডাক্ট পারচেস করার প্রয়োজন তোমরা চাইলে এখন স্কিন আর্টিস্ট্রি থেকে সেই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো। রাইট নাও কিন্তু এই বেবি পেজের জন্য চলছে প্রমোশনাল ডিসকাউন্ট। সো তোমরা প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু অনেক কম দামে পাচ্ছ। আমি জানি না তোমাদের সাথে জিনিসটা হয় কিনা, বাট আমার সাথে জিনিসটা অনেক হয়। মাঝে মাঝে আমি প্রোডাক্ট পারচেস করতে চাই না, জাস্ট প্রোডাক্টের দাম জানতে চাই। সো এটা আমি পারচেস করব কি করব না এটা নিয়ে চিন্তা করি। সো আমার লজ্জা লাগে মাঝে মাঝে শুধু শুধু নক করা প্রোডাক্টটা প্রাইস জানার জন্য। অনেকেই ভাবতে পারো যে প্রোডাক্টের প্রাইস জিজ্ঞাসা করলো, প্রোডাক্টটা কিনতেছে না কেমন জানি, বাট স্কিন আর্টিস্ট্রি পেজে তোমাদের এরকম কোনো সমস্যা নেই। কোন প্রোডাক্টের প্রাইস কত, কোন প্রোডাক্ট কীভাবে ব্যবহার করতে হয়, এটা ব্যবহার করলে তুমি কি কি বেনিফিটস পাবে, সব কিছু ইন ডিটেলসে পেজে লিখে দেওয়া আছে। সো আর দেরি কেন, এখনই তোমাদের যা যা প্রোডাক্ট পারচেস করা প্রয়োজন তোমরা চাইলে স্কিন আর্টিস্ট্রি থেকে পারচেস করতে পারো, অথবা এখানে এমনিতেই যে ঘুরে এসে একটা লাইক দিয়ে আসতে পারো। সো আজকে আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন আই লাভ ইউ।